আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ইফ এলসের যে 30টা প্রবলেম আমাদের সলভ করার যে জার্নি, সেই জার্নির 13 নম্বর স্টেজে আমরা আছি। আমরা এর পূর্ববর্তী ভিডিওতে 12 নম্বর অঙ্কটি সমাধান করেছিলাম, যেটা তোমরা সমাধান করে ফেলেছো। আমাদের যদি 12 নম্বর প্রবলেমটাকে তোমাদের একটু দেখাই, সেটা ছিল চেক টু ইন্টিজার্স ওয়েদার দে আর ইকুয়াল অর নট। আর এরও পূর্ববর্তী 11টা প্রবলেমের সলভ কিন্তু আমরা করে ফেলেছি, যেটা তুমি যদি দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সি প্রোগ্রামিং শিক্ষাঙ্গন বিডি লিখে সার্চ করলেই এই সবগুলো প্রবলেমের সলিউশন তোমরা পেয়ে যাবা, বা আমাদের প্লেলিস্টে গিয়েও তুমি দেখতে পারো। আজকে এই ভিডিওটা দেখার আগে তোমাকে একটা কথা বলে নিই, যে এই ভিডিওটার লং মানে হচ্ছে ডিউরেশন কতটুকু হবে সেটা আমিও জানি না, কারণ এই ভিডিওতে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি এটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে হচ্ছে ইফ এলসের একটু অ্যাডভান্স লেভেলের। এই প্রবলেমটা তুমি যদি 100% বুঝে থাকো, আমার মনে হয় না যে ইফ এলস দিয়ে তোমার অন্য কোনো প্রবলেম সলভ করতে আর কোনো সমস্যা হবে। তো এই ভিডিও ডিউরেশনের দিকে আমি তাকাবো না। আমি যতক্ষণ মনে করব যে তোমাকে আমি 100% বুঝাতে পারিনি, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বোঝাবো। ওকে, সো একটু নড়াচড়া করে বসে নাও। আমাদের এই প্রবলেমে দেখো কি বলেছে, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য এলিজিবিলিটি অফ অ্যাডমিশন ফর এ প্রফেশনাল কোর্স বেসড অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। তো এইটুকু লেখা তুমি যদি নাও বুঝো, আমি তোমাকে একটা কথা বলে রাখি। ধরো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো তুমি একটা স্কুলে পড়ো বা তুমি কলেজে পড়ো, তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবা। এখন ওই ইউনিভার্সিটি অথরিটি তোমাকে বলেছে যে তুমি যদি আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে তোমার যে কলেজের যে ম্যাথের নাম্বার আছে সেটা 65-র বেশি অথবা সমান হতে হবে, ফিজিক্সে 55-র বেশি অথবা সমান হতে হবে, কেমিস্ট্রিতে 50-এর বেশি অথবা সমান হতে হবে। কেন? কারণ এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, এই জন্য। এটা তোমরা জানো, কারণ এগুলো হচ্ছে বলবো না কারণ এটা নিয়ে একটা কুইজ আছে। আর এটা তুমি যদি আমাদের পুরো সিরিজটা একদম সিরিয়াল আকারে দেখো, তাহলে এইটা কোন অপারেটর সেটা তুমি অবভিয়াসলি জানো, এই জন্য আমি এটা বলবো না। দেন এই ক্রাইটেরিয়াগুলো তোমাকে প্রথমে ফিল আপ করতে হবে তুমি যদি সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাও। দেন আরও 2টা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে কি, তোমার এই 3টা যে মার্কস তুমি পাবা, সেই 3টার মার্কসের টোটাল 180 হতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো, ভাই আমি যদি এখানে ধরেন 20 পেয়েছি আর এই দুইটাতে আমি 90 করে পেয়ে গেছি, তাহলে আমি কত পেলাম? 180 আর 200 তো পেয়ে গেছি, তাহলে তো আমি ভর্তি হতে পারবো না। তুমি ভর্তি হতে পারবা না, কারণ দেখো এখানে কিন্তু বলে দিছে তোমার ম্যাথের মার্কস সর্বনিম্ন 65 হতে পারবে, এর নিচে হলে তুমি ফেল করবা। যেমন ওই যে কথায় আছে না, যে আমাদের তো 33-এ পাস, ধরো তুমি দুইটাতে 100 পাইছো, তোমার বাকিটা অন্যটাতে তুমি 20 পেয়েছো, তার মানে আলটিমেটলি তুমি ফেল করছো, কারণ যে একটাতে ফেল, এরকম সিস্টেম। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া, এই 3টা তোমাকে ফুলফিল আপ করতেই হবে। তার সাথে আরও 2টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কিন্তু এই 2টা ক্রাইটেরিয়ার মধ্যে তোমাকে যে কোনো একটা ফুলফিল করলেই হবে। কেন? এর ভিতরে এই 2টা কন্ডিশনের মাঝখানে কি আছে? অর আছে। আর আমরা অর থাকলে কি জানি, যে 2টার যে কোনো একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলেই তোমার কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। এটা তো তুমি জানো, কারণ ইফ এলস দিয়ে 12টা প্রবলেম সলভ করে এসেছো তুমি তো এগুলো জানোই। আচ্ছা, তো লাস্ট ক্রাইটেরিয়াটা কি? তোমাকে যে ম্যাথ আর ফিজিক্সের যে নাম্বারের টোটালটা, সেটা তোমাকে 140 হতে হবে। তাহলে আমি যদি তোমাকে ওভারঅল একটা কনসেপ্ট তোমাকে দিই, যে প্রোগ্রামের ফার্স্টেই তোমাকে চেক করতে হবে যে ইউজারের কাছ থেকে তুমি যে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রির নাম্বারটা নিবা, সেই 3টা নাম্বার তোমাকে অবশ্যই 65-র উপরে, 55-র উপরে এবং 50-এর সমান অথবা উপরে হতে হবে। দেন তুমি চেক করবা যে এই 3টা কন্ডিশন যদি ট্রু হয়, তারপরে তুমি এগুলো চেক করবা। যদি প্রথমেই এই কন্ডিশনগুলো ট্রু না হয়, তাহলে ডিরেক্টলি সে ভর্তি হতে পারবে না। ঠিক আছে? তো ধরো এই 3টা কন্ডিশন সে ফুলফিল করছে, তারপরে তুমি চেক করবা যে তার যে 3টা জিনিস যে দিল, 3টা নাম্বার যে সে দিল, এই 3টা নাম্বারের যোগফল কি 180 হয়েছে কিনা, অথবা তার যে এই 3টা নাম্বারের ভিতরে ম্যাথ আর ফিজিক্সে যে নাম্বার আছে কিনা, সেটা 140-এর সমান অথবা উপরে হয়েছে কিনা। তাহলে তুমি এখানে একটা জিনিসের গন্ধ পাচ্ছ, সেটা কি? নেস্টেড ইফ। হ্যাঁ, শুধু ইফ দিয়ে করা যায়, কিন্তু ওইটা অনেক ঝামেলার ব্যাপার হবে, যেহেতু তুমি ইফের প্রত্যেকটা স্টেটমেন্ট জানো, ইফ এলস, এলস ইফ অ্যান্ড নেস্টেড ইফ, মানে একটার ভিতরে একটা ইফের ভিতরে আরেকটা ইফ। তুমি যদি আমি নেস্টেড ইফ নিয়ে এখানে আলোচনা করবো না, কারণ নেস্টেড ইফের জন্য আমার আলাদা করে ভিডিও তৈরি করা আছে। ভিডিওটা আমি এই যে এইখানে আই বাটনে দিয়ে রাখলাম, দেখো ভিডিও চলে আসছে। ওই ভিডিওটা তুমি যদি নেস্টেড ইফ সম্পর্কে না জানো, নেস্টেড ইফের ভিডিওটা দেখে দেন এই প্রবলেমটা সলভ করতে আসো। তাহলে যেটা বলছিলাম, যে এখানে কিন্তু তুমি নেস্টেড ইফের গন্ধ পাচ্ছ। কেন? দেখো এই যেই 3টা ক্রাইটেরিয়া, এই 3টা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, দেন তুমি এই 2টা কন্ডিশন চেক করবা। তাহলে কি হলো, যে এই 3টা কন্ডিশন যদি ফুলফিল না করে, তাহলে এই পরের 2টা আমাকে চেক করার দরকার নেই, বাদ।
চলো আশা করি তুমি ওভারঅল কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে একটু ভিডিওটা টেনে আবার দেখো, কারণ আমি ওভারঅল কনসেপ্টটা একবার আলোচনা করে ফেলেছি। তো চলো এখন আমরা কোড ব্লকসে চলে যাই। সরি, ইনশো দিতে হবে অ্যান্ড কোড ব্লকস। তো কোড ব্লকসে আমি আগে সব কিছু সাজিয়ে রাখছি, এখানে প্রবলেমটা একবার উঠে রাখছি যাতে তোমাদের বুঝতে একবার একটু ইজি হয়। আমি এই লাইনটা কেটে দিই, তাহলে একটু ছোট হবে, তোমাদের আমার বেশিরভাগ জুম ইন জুম আউট করতে হবে না। ওকে, আচ্ছা এবার তাহলে ইউজারের কাছ থেকে মানে স্টুডেন্টের কাছ থেকে আমি তিনটা জিনিস নিব, একটা হচ্ছে ম্যাথের নাম্বার, ফিজিক্সের নাম্বার, কেমিস্ট্রির নাম্বার। তাহলে আমার টোটাল তিনটা ভ্যারিয়েবল লাগছে এই মুহূর্তে, যে ইন্টিজার ম্যাথের নাম্বার, এরপরে হচ্ছে তোমার ফিজিক্সের নাম্বার, এরপরে তোমার কিসের নাম্বার, কেমিস্ট্রির নাম্বার। দেখো তারপরে আমি কিন্তু আবার ওই যে টোটাল 3 সাবজেক্ট এটাও কিন্তু একটা রাখতে হবে যোগ করে। তাহলে এখানে আমি কি করলাম, টোটাল মার্কস, টোটাল মার্কসই বলতে পারি, টোটাল মার্কস। এরপরে দেখো আমাদের আরেকটা ভ্যারিয়েবল লাগতে পারে, সেটা কি, ম্যাথ আর ফিজিক্সের টোটাল। তাহলে আমরা ভ্যারিয়েবলের নামটা এত বড় না করে ম্যাথ ফি শেষ, তাহলে বুঝতে পারবো যে এটা ম্যাথ আর ফিজিক্সের টোটাল নাম্বার। ওকে, এবার আমাদের ইউজারের কাছ থেকে এই মার্কসগুলো নিতে হবে। এবার আমার ইউজারের কাছ থেকে ম্যাথের, ফিজিক্সের আর কেমিস্ট্রির নাম্বারটা নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এন্টার দ্য মার্কস অফ ম্যাথ, একদম সিম্পলি বলে দিলাম এন্টার দ্য মার্কস অফ ম্যাথ। ওকে, এরপরে আমরা কি করতে পারি, স্ক্যানএফের মাধ্যমে সেই যেই মার্কসটা দিবে সেই মার্কসটা আমি কার মধ্যে রাখবো, ম্যাথের মধ্যে রাখবো, %d দিয়ে কমা %, ম্যাথ যে ভ্যারিয়েবলটা আমাদের আছে সেই ভ্যারিয়েবলটার মধ্যে রাখবো। এখন এই কাজটা আমাদের টোটাল 3 বার করতে হবে। তাহলে আমরা একটু কপি করে ফেলি। ওকে, তাহলে এখানে কি হবে, এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা কিসের মান নিব, ফিজিক্সের মার্ক নিব। তারপরে এখানে আমাদের ভ্যারিয়েবলের নামটাও চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে ফিজিক্স। আমি একটু কপি পেস্ট করি, কেমিস্ট্রি। আর এই ভ্যালুটা আমি কার মধ্যে রাখবো, যে কেমিস্ট্রি মার্কসটা দেবে সেটা আমি কেমিস্ট্রির মধ্যে রাখবো। ওকে, আমাদের ইউজারের কাছ থেকে 3টা মার্কস নেওয়া শেষ, ম্যাথের নাম্বার নিলাম, ফিজিক্সের নাম্বার নিলাম, কেমিস্ট্রির নাম্বার নিলাম। এবার আমরা সুন্দর করে টোটাল মার্কসটা এখানে ক্যালকুলেশন করে ফেলি আগে থেকেই, তাহলে আমাদের ইজি হবে ক্যালকুলেশন প্রসেসটা। তাহলে এইখানে এই যে 3টা ভ্যারিয়েবল, ম্যাথ প্লাস হচ্ছে ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি। ওকে, ডান, আমাদের টোটাল মার্কসটা নেওয়া শেষ। তারপরে আমাদের কোনটা দরকার ছিল, ম্যাথ আর ফিজিক্সের টোটাল। তো আমরা ম্যাথ আর ফিজিক্সের এখানে টোটাল লিখে দিই, TO টোটাল ম্যাথ ফিজিক্স, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা কিসের টোটাল, বা ম্যাথ ফিজিক্স এটা দিয়ে কী বুঝিয়েছে, ম্যাথ আর ফিজিক্স। এখান থেকে এটাকে কপি করে এনে পেস্ট করে দিই, শেষ। তাহলে আমাদের যেই জিনিসগুলো প্রথমে দরকার ছিল, 3টা সাবজেক্টের মার্ক, আমরা 3টা সাবজেক্টের মার্কস নিয়ে ফেলেছি। তারপরে হচ্ছে আমাদের টোটাল মার্কসটার প্রয়োজন ছিল, টোটাল মার্কসের ক্যালকুলেশনটা আমরা করে ফেলেছি। তারপরে আমাদের ম্যাথ আর ফিজিক্সের নাম্বারের টোটালটা দরকার ছিল, সেটা আমরা করে ফেলেছি। এবার জাস্ট কন্ডিশন লিখে দিব, শেষ হয়ে যাবে। তাহলে কন্ডিশন অনুযায়ী আমি যে আগে আলোচনা করেছিলাম সেটা কি করতে হবে, আগে দেখতে হবে ইউজার যে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রির নাম্বার দিয়েছে সেগুলো কি 65, 55, 50-এর সমান অথবা বড় কিনা। তাহলে প্রথম কন্ডিশন আমাদের এটা হবে যে ইফ তোমার যে ম্যাথের নাম্বারটা আছে সেই ম্যাথের নাম্বারটা গ্রেটার দেন ইকুয়াল কত হতে হবে, 65। তারপরে তারপরে আমাদের ফিজিক্সে যে নাম্বারটা আছে সেটা কত বেশি হতে হবে, 55 সমান অথবা বেশি হতে হবে। তাহলে ফিজিক্স 55, অ্যান্ড দেন আমাদের যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি ভ্যারিয়েবলের নাম এইভাবে দিয়েছিলাম, কেমিস্ট্রি হতে হবে 50-এর সমান অথবা বেশি, 50-এর সমান অথবা বেশি। তো যদি এই 3টা ক্রাইটেরিয়ার কোনো একটাও ফুলফিল না করতে পারে তাহলে তুমি কি জানো, এই কন্ডিশনটার কাজ করবে না। কারণ এখানে আমাকে বলে দিয়েছে ম্যাথের নাম্বার অবশ্যই এত হতে হবে, ফিজিক্সের নাম্বার অবশ্যই এত হতে হবে, কেমিস্ট্রির নাম্বার অবশ্যই এত হতে হবে বা তার চেয়ে বেশি। যদি এই 3টা কন্ডিশন ঠিক থাকে তাহলেই আমরা ভিতরের জিনিসগুলোকে চেক করব। তাহলে ম্যাথে ধরো একজন ইনপুট দিয়েছে ম্যাথের নাম্বার 70, ফিজিক্সের নাম্বার হচ্ছে সেও 70 পেয়েছে, কেমিস্ট্রিতে সে পেয়েছে 80, তাহলে এই যে ভিতরের যে কন্ডিশনগুলো আছে সবগুলো সে ফুলফিল করতে পেরেছে, তাহলেই কন্ডিশনের কী হবে, কন্ডিশনে সে ভিতরে ঢুকবে। এইবার ভিতরে ঢোকার পরে সে
আরও একটা কন্ডিশন চেক করবে, টোটাল দুইটা, আরও এই ইফের ভিতরে টোটাল দুইটা কন্ডিশন চেক করবে। কি কি সে কন্ডিশন দুইটা হচ্ছে যে তার যে টোটাল তিনটা সাবজেক্টে যে টোটাল নাম্বার সেটা কি 180 চেয়ে সমান অথবা বড় কিনা, এটা তাকে চেক করতে হবে। তাহলে এই যে আমাদের টোটাল মার্কস কি করতে হবে, গ্রেটার দেন ইকুয়াল 180 কিনা, অথবা মনে করো সে এইটা ফুলফিল করতে পারে নাই, কিন্তু এই যে টোটাল ম্যাথ আর ফিজিক্সের যে নাম্বারটা আছে এইটা ফুলফিল সে করতে পেরেছে। তো যদি ফুলফিল করতে হয় তাকে তাহলে কি করতে হবে, তার মান 140-এর চেয়ে সমান অথবা বড় হতে হবে। ওকে, কারণ তোমরা জানো যে এই অর চিহ্নর মানে কি, এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন সে যদি ফুলফিল করতে পারে তাহলেই সে এই ইফ কন্ডিশনের ভিতরে ঢুকতে পারবে। আর ঢুকতে পারা মানেই কি, সে হচ্ছে ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল। তাহলে আমরা এখানে বলে দিতে পারি ইউ আর এলিজিবল। এলিজিবল শেষ, এত বেশি করলাম না, ইউ আর এলিজিবল, ফাইন। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা শুধু ইফ স্টেটমেন্ট দিয়েছি, ধরো এই ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই কন্ডিশনটা সে ফুলফিল করতে পারে নাই, তাহলে কি সে এই ভিতরে আর ঢুকবে না, তাহলে সে একবারে এই ইফটা থেকে বের হয়ে যাবে। তো এই ইফটা থেকে বের হয়ে গেলে তাকে তো আমাকে কিছু একটা বলতে হবে, তাহলে এই ইফের জন্য এলসটা কি হবে, যে ইউ আর নট এলিজিবল। এখন ধরো সে এই কন্ডিশনটা ফুলফিল করতে পেরেছে, সে ধরো ম্যাথের মধ্যে 70 পেয়েছে, ফিজিক্সের মধ্যে সেও 70 পেয়েছে, কেমিস্ট্রিতেও সে 70 পেয়েছে, তার মানে সে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পেরেছে। আর এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারা মানে কি, এই ইফের ভিতরে ঢোকা। এই ইফের ভিতরে যখন সে ঢুকলো তখন সে দেখলো তাকে আরও দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, মানে দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা, যেহেতু এখানে অর আছে। সেই দুইটা কন্ডিশন কি, সেটা হলো টোটাল মার্কস তাকে 180-র বেশি পেতে হবে অথবা সমান পেতে হবে, অথবা টোটাল যে ম্যাথ আর ফিজিক্সের নাম্বার আছে সেটা সে 140-এর সমান অথবা বেশি পেতে হবে। আনফর্চুনেটলি সে এই দুইটা কন্ডিশনের মধ্যে কোনো কন্ডিশনই ট্রু করতে পারলো না, মানে তার টোটাল মার্কস 180 হয় নাই, তার টোটাল ম্যাথ আর ফিজিক্সের নাম্বার 140 হয় নাই, তাহলে তো সে এই ইফের ভিতরে আর ঢুকতে পারবে না, তাহলে তো তাকে কিছু একটা বলতে হবে। তাহলে এখানে আমার আবার একটা এলস কন্ডিশন দিতে হবে। কি দিতে হবে, এখানেও কি, সে ইউ আর নট এলিজিবল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে যদি 80% বুঝে থাকো, প্রোগ্রামটা রান করলে 100% বুঝে যাবা। এখানে একটা রং দেখায়, রং কি হয়েছে, দাঁড়াও টার্মিনালটা উপরে ওঠাই, এক্সপেক্টেড এক্সপ্রেশন বিফোর গ্রেটার দেন, ওকে, গ্রেটার দেন ইকুয়াল, ও আচ্ছা এখানে অ্যারো সাইন দিয়ে ফেলেছি, গ্রেটার দেন ইকুয়াল, সরি, এই আবার কি হইল এখানে, গ্রেটার দেন, ও আচ্ছা, আমি এই সাইনটা বেশি ব্যবহার করি হচ্ছে লেখালেখির সময়, তো কোড করার সময় মাঝে মধ্যে এটা হয়, সরি। ওকে, এবার আমরা কোডটা রান করি। আচ্ছা, এখন ধরো এন্টার দ্য মার্কস অফ ম্যাথ, ধরো আমি আমাদের ম্যাথটা কী ছিল, ম্যাথের মার্কস 65, ওকে, আমরা ম্যাথের মার্কস 65 দিই, ভালো কথা। এন্টার দ্য মার্কস অফ ফিজিক্স, আমাদের ফিজিক্সের মার্কসটা কত হওয়ার কথা ছিল, 55, ধরো আমরা ফিজিক্সের মার্কসটা দিলাম 55। এরপরে আমাদের কেমিস্ট্রি মার্কসটা কত হওয়ার কথা ছিল, 50, এরপর আমরা এখানে দিলাম 50, দেন এন্টার, ইউ আর এলিজিবল। এখন আমরা ধরো তাকে একটা বিষয়ে ফেল করায় দেব, সেটা ম্যাথ হোক বা ফিজিক্স হোক, যেহেতু ম্যাথ আমার ফেভারিট হিসাবে তাকে ম্যাথে ফেল করানো যাবে না। ধরো তার ম্যাথে পাওয়ার কথা ছিল 65, সে ম্যাথে পেয়েছে ধরো 90, ফাইন। এন্টার দ্য মার্কস অফ ফিজিক্স, ফিজিক্সে পাওয়ার কথা ছিল 55, সে ধরো সাডেনলি 40 পেয়েছে। অ্যান্ড এন্টার দ্য মার্কস অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি তার পাওয়ার কথা ছিল 50, সে পেয়েছে ধরো 56, ওকে, ইউ আর এলিজিবল। বাট এটা হওয়ার কথা ছিল না, দেখি কাট কপি পেস্টের প্রবলেম হয়েছে, আই এম শিওর। এই যে ইউ আর এলিজিবল না, ইউ আর নট এলিজিবল, ফাইন, ইউ আর নট এলিজিবল, এখানেও হবে ইউ আর নট এলিজিবল। একমাত্র এলিজিবল কখন হবে, যখন এই কন্ডিশনটা ট্রু করে এটার ভিতরে ঢুকতে পারবে, ইউ আর নট এলিজিবল। ওকে, আবার কোটা রান দিই, ধরো এবার ম্যাথের মার্কস কত দিব, ধরো 90, তারপরে এন্টার দ্য মার্কস অফ ফিজিক্স 20, এখানেও পেয়েছে সে 20, ইউ আর নট এলিজিবল, কারণ সে ম্যাথের কন্ডিশনটা ট্রু করতে পেরেছে, সে ফিজিক্সের কন্ডিশনটা ট্রু করতে পারে নাই, কেমিস্ট্রি মার্কসটা কন্ডিশন ট্রু করতে পারে নাই। এবার আমরা আরেকবার চেক দিব, সেটা কীভাবে, এই তিনটা কন্ডিশন সে ফুলফিল করতে পারবে, তিনটা কন্ডিশনে সে ফুলফিল করে ফেলবে, বাট সেটা টোটাল মার্কসের 180 হবে না এবং ফিজিক্সের টোটালও 140 হবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, আচ্ছা দেখো
আমাদের এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে একটু ট্রিকিভাবে ভ্যালুগুলো দেয়া আছে। তুমি যদি 65, 55 আর 50কে যোগ করো তাহলে কত হবে? 50, এখানে হবে 105 আর 65 170। তার মানে দেখো 170 হওয়া মানে কি, তোমার এই কন্ডিশনটা কি করে ফেলেছে, ফুলফিল করে ফেলেছে। তাহলে কি হবে, সে ইলিজিবল হবে, কারণ টোটাল মার্কসটা 180, টোটাল মার্কসটা 180-র বেশি অথবা সমান হতে হবে, কিন্তু টোটাল মার্ক যে ম্যাথ আর ফিজিক্স সেটা 140 হতে হবে। আমাদের ম্যাথ আর ফিজিক্সের মান কত দেয়া আছে? 65 আর হচ্ছে 55। তাহলে কত হলো? তাহলে আমাদের 110 যদি হয় তাহলে কি এই 140কে সে কভার করতে পেরেছে? সে কিন্তু কভার করতে পারে নাই। তার মানে দুইটা কন্ডিশনের একটাও সে ট্রু করতে পারে নাই। তো চলো আমরা কোডটা রান করে দেখি, যে যেই ভ্যালুগুলো দেয়া আছে সেই ভ্যালুগুলো দিয়ে একবার রান করে দেখি। 65, 55 আর হলে 50, 65, 55 আর হচ্ছে 50, ইউ আর নট এলিজেবল। কেন? কারণ সে এই জিনিসগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলেও সে যখন এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছে, সে যখন এটার ভিতরে ঢুকেছে, ভিতরে ঢুকার পরে সে দেখলো যে টোটাল মার্কস 180 হতে হবে, অথবা ম্যাথ আর ফিজিক্সে টোটাল মার্ক 140-এর সমান অথবা বেশি হতে হবে, যার কোনোটাই সে ফুলফিল করতে পারে নাই। তো এই ইফটা সে ফুলফিল করতে না পারে, এলসের মধ্যে ঢুকে গেছে, আর এলসের মধ্যে আছে কি, ইউ আর নট এলিজিবল। তো আশা করি প্রবলেমটা তুমি বুঝতে পেরেছো, আর যদি বুঝে থাকো ইউ ক্যান বাই মি এ কফি, সি ইন ভিডিও ডেসক্রিপশন কীভাবে পাঠাইতে হয় সেটা। এবার চলো আমাদের মোস্ট ইন্টারেস্টিং যেই টপিকটা সেটা হচ্ছে আমাদের কুইজ। 13 নম্বর কুইজটা কি আছে, যে সম্পূর্ণ প্রোগ্রামটি সমাধান করতে আমরা কোন স্টেটমেন্ট ব্যবহার করেছি, সেটা কি ইফ এলস নাকি নেস্টেড ইফ এলস নাকি ইফ এলস অ্যান্ড নেস্টেড ইফ এলস নাকি ইফ। তো এখানে যে কোনোটাই ট্রু হতে পারে, তুমি কমেন্টে আমাকে জানায় দাও এর অ্যান্সারটা কী হবে। আমি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি হচ্ছে আমাদের কমেন্টে। আর যদি তোমার প্রোগ্রামটি করতে অনেক বেশি অসুবিধা হয়ে থাকে তাহলে তুমি আমাদের ফেসবুক গ্রুপ কোড উইথ হৃদয় জয়েন করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপ কোড উইথ হৃদয় তুমি জয়েন করতে পারো। সেখানে তুমি এই ভিডিওগুলো যে আমি কোডগুলো করেছি সেই কোডগুলোর রিসোর্স তুমি পেয়ে যাবা, এবং কি ওই গ্রুপে তুমি যে কোনো পোস্ট করতে পারো। যদি তোমার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে অনেকেই আছে তোমার মতো যে তোমার সমাধান করে দিতে পারে, বা আমিও সমাধান করে দিতে পারবো। সো আল্লাহ হাফেজ, তোমার জন্য কামনা। আর এর পরের ভিডিওতে আমরা এর পরের সমস্যার সমাধানটি করব। সেই পরের সমস্যার সমাধানটি হচ্ছে 14 নম্বর, এই প্রবলেমটা। এটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো এটা দেখার জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।